আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টিএ ভিডিওতে আপনাকে স্বাগতম। ধৈর্যের ফল নাকি মিষ্টি হয়, শুধুমাত্র একটু ধৈর্য ধারণ না করার কারণে জিতে যাওয়া ম্যাচে আমার পরিণতি কি হলো সেই নিয়ে আজকের ভিডিও। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ম্যাচের শুরুতে মোটামুটি ভালোই কিল করছিলাম। একটা হিট লিস্ট নিয়ে সামনের দিকে এগুতেই সামনে আরও কিছু প্লেয়ার পড়লো, একে একে সবাইকেই লবিতে পাঠিয়ে দিলাম। তখন আমার অলরেডি 10 কিল ডান হয়ে গেছে। এতক্ষণে হিট লিস্টের প্লেয়ারটা প্রায় আমার কাছাকাছি চলে এসেছে। আর এই প্লেয়ারটা যে ধৈর্যের পরিচয় দিছে ভাই, দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এর মধ্যে আমি আরও একটা প্লেয়ারকে লবিতে পাঠিয়ে দিলাম, আর ওই হিট লিস্টের প্লেয়ারটা এর মধ্যে আমাকে কিছু ড্যামেজ দিচ্ছিল। আমি একটা ওয়াল মেরে আপাতত কভার নিলাম। এতক্ষণে জোন কিন্তু রোটেশন শুরু করে দিয়েছে, আর ও জোনে ঢোকার চেষ্টা করছে। এর মাঝে ওকে আমি কিছু হালকা পাতলা ড্যামেজ দিলাম, আর ও একের পর এক ওয়াল মেরে যাচ্ছিল। ওর ওয়াল ফাটিয়ে আমি ওকে ড্যামেজ দিচ্ছিলাম, তখন ও একটি গাছের কভারে এসে নিজে কভার নিল। আমার তো চিন্তা ছিল একটাই, যে ওরে আমি কখনোই জোনে ঢুকতে দিব না, কিন্তু ওই বেচারাও নাছর বান্দা। আমার মনে হয় ভাই ওই নিশ্চিত জোন পুষার, নাইলে এইভাবে তো সার্ভাইভ করতে পারে না। আমি তো ওর জন্য ওয়েট করতে থাকি, যে দেখি ও কোন সময় জোনে আসে। ওয়েট করতে করতে দেখি জোনও অলরেডি আমার দিকে চলে আসছে। তা এক সময় চিন্তা করলাম যে না, জোনের ভিতরে ঢুইকাই আমি ওরে ড্যামেজ দিই, কিন্তু দেখি ও উল্টা আমারই ড্যামেজ দিয়ে দিল। তখন আমি আগে একটা ওয়াল মারি, তারপর ওরে আবার কিছু ড্যামেজ দেওয়ার চিন্তা ভাবনা করি, এবং তাই করি কিছু ড্যামেজ দেই। ও একটা ওয়াল মেরে গাছের কভার নেয়, আমি স্কাইলার ইউজ করে ওর ওয়াল ভেঙে ওকে আরও কিছু ড্যামেজ দিই। তারপর ও আবার গাছের কভারে চলে যায় এবং আমি একটু হিল করে নেই। এরপর কিছুক্ষণ ওয়েট করে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, আর আমি কি মনে করে জানি পিছনের দিকে দৌড় দিই, আর এই ফাঁকেই ও আমাকে নক করে দেয়। আর আমাকে নক করার সাথে সাথে ও জোনের ড্যামেজ খেয়ে এলিমিনেট হয়ে যায়, আর আমার টিমমেটরাও বুইয়া লাভ করে। ওখানে আর কিছুক্ষণ হোল্ড করলে ও এমনিতেই এলিমিনেট হয়ে যেত। ধৈর্য ধারণ না করার কারণে বুইয়া সেলিব্রেশন করা হলো না। তাই সবাইকে বলবো, গেম নয়, এটা একটা শিক্ষা। ধৈর্য ধারণ করুন, একদিন সফলতা আসবেই ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে কি পরিমাণ ধৈর্যের পরিচয় দিলাম আর তার ফলই বা কি হলো তা নিয়ে আসবে পরবর্তী ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।